তো আমরা সাঁতরাগাছিতে পৌঁছে গেছি আর এবারে আমরা নেমে যাব। তো কতক্ষণ ধরে বসে বসে আসছিলাম, তো ভাল লাগছিল বেশ। আমার লং ড্রাইভে যেতে খুব ভাল লাগে। তো পাগলাকে ব্যাগগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি নামছি। নাও তুমি নাও। রাখুন। তো সাঁতরাগাছির স্টেশনের পিছনে যেখানে গাড়ি পার্কিং করে, তো ওখানে গাড়ি পার্কিং করেছিল, তো ওখানে আমরা নামলাম। এই যে ব্যাগগুলো সব রয়েছে, আর এরা সব ওই পাগলার বন্ধু বলেছিলাম না, ওরা সব এসছে আমাদের সাথে। এই যে এরা দাঁড়িয়ে আছে, এরা সব এসছে। আর সাঁতরাগাছির চারপাশটা একটুখানি দেখিয়ে দিলাম। এই যে এখান দিয়ে এবার স্টেশনে যাচ্ছি। আর এই সিঁড়ি দিয়ে ওঠা স্টার্ট হলো। এই সিঁড়ি দিয়ে উঠতেই আমার হেভি কষ্ট হয়। আসার সময়ও ওই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে পুরো হাঁপিয়ে গেছিলাম। এবারে যাওয়ার সময়ও সেই সেম কেস। তো চলো, এবারে আসার সময় তো মানে পাগলাকে সব ব্যাগগুলো বইতে হয়েছিল, আর যাওয়ার সময় ওর বন্ধুরা ছিল বলে ব্যাগগুলো ওরা সব নিয়েছিল। মানে অতটা পাগলার একার অতটা কষ্ট হয়নি। এই যে এরা সব ধরে ব্যাগগুলো একটু নিয়েছিল, হেল্প করছিল। আর আমি তো যাচ্ছিলাম, আমি কিছু না নিয়েও আমি হাঁপিয়ে যাচ্ছিলাম। এত সিঁড়ি দিয়ে নামলে পুরো হাঁপিয়ে যাই। তো স্টেশনে চলে এসেছি, এখন অনেকটাই বেলা আছে। তো 8টায় তো ট্রেন বলেছে, দেখা যাক কখন ট্রেন আসে। তো তারপর স্টেশনে এসে একটুখানি চোখে মুখে জল দিচ্ছিলাম, কারণ অনেকটা টাইম গাড়িতে বসে বসে এসেছি, তো বাইরের ধুলো আর ঘেমে গেছিলামও। হাওয়া ছিল, তো গরম ছিল, তো তখন প্রচণ্ড গরম লাগছিল। আর মুখে জল দেওয়া একটু অভ্যাস আছে আমার, ওর জন্য চোখে মুখে একটু জল দিয়ে দিলাম। আর চোখ জ্বালা জ্বালাও করছিল, কারণ রাতে তো ঘুমাইনি, পুরো রাত জাগা ছিল না। একটু চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। জলগুলো পড়ছিলই না, একটু অল্প অল্প জল পড়ছিল। কত জোরে জোরে পুশ করলে তবেই একটু জল বেরোচ্ছে। তো যাই হোক, মুখটা ধুয়ে আসলাম আর টিপটা উঠে পড়ে গেল। দেখো কপালটা পুরো সাদা হয়ে গেল। আর স্টেশনে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, মানে আমি ওই ভয় আওয়াজটা দিতে পারলাম না, মিউট করে দিয়েছি। আর আমাদের পিছনে ওই সব আর্মিগুলো যাচ্ছিল, আর্মিগুলো না বসে বসে ড্রিঙ্ক করছিল। তো আমাদের ওই পিছনটাতে বসেছিল। তো আর স্টেশনে প্রচণ্ড আওয়াজ আসছিল, তো এর জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো তারপরে অ্যানাউন্স করলো কি ট্রেনটা 8টার সময় আসবে না, 10টার সময় আসবে। তো বসেই আছি বসে বসে তো খিদেই পেয়ে গেল, কারণ সেই দুপুর 12টার সময় ভাত খেয়েছিলাম, তারপরে আর কিছু খাইনি। খুব খিদে পাচ্ছিল, পাগলাকে বললাম খুব খিদে পেয়েছে। আর মা বড়া দিয়েছিল, বড়াগুলো বের করে আমি খাচ্ছিলাম বসে বসে, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো না, খিদে পাচ্ছিল। আর ট্রেনটা ছাড়বে নাকি 10টায়, ভাবো অতক্ষণ বসে থাকা যায়। তো কমসে কম আমরা ট্রেনে বসে গেছি, ট্রেন 10টায় ট্রেন দিয়েছিল, তারপর আমরা ট্রেনে বসে গেছি। আর এই বাঙালিগুলো সব উঠেছিল, সব বেশিরভাগই বাঙালিই ছিল। এই যে ট্রেনে বসে আছি, তো ট্রেন ছেড়ে দিচ্ছে এবার। मुझको घर देना हाथ तेरे हैं ढूंढते तेरा खुदा मुझको रब मिला तू जो मिला लो हो गया मैं काबिल तू जो मिला तो हो गया सुबह। তো এরপর খাবো, তো কেউ কিছু তো খাওয়াই হয়নি, আমি একলা একলা শুধু বড়া বের করে খেয়েছিলাম। পাগলা ওর বন্ধুরা কেউ কিছু খায়নি। তো ওর বন্ধুগুলো এই রুটি
আর চিকেন দিয়ে গেছে। আর রুটিগুলো কি মোটা মোটা ছিল আর পুরো পুড়িয়ে দিয়েছে, বাপরে বাপ। আমি তো রুটি খাবোই না, আমি রুটি পছন্দও করি না। মা যে ভাত দিয়েছে আমি ভাতই খাবো। আর পাগলা বললো আমি রুটি খেয়ে নেবো তাহলে। আমরা তো ডিম কষা আর ভাত নিয়ে এসেছিলাম, আর ওই পাগলার বন্ধুরা রুটি আর ওই চিকেন দিয়ে গেল। তো পাগলাকে বললাম তুমি রুটিগুলো খাও, কারণ দুজনের ভাত ছিল, এত ভাত তো আমি খেতে পারবো না। ওদেরকে আবার অল্প ভাত দিয়ে আসা হয়েছে। অনেকগুলো এইটাতে ছিল, এই টিফিন বক্সটাতে ছিল, আরও যে ট্রিপল টিফিন বক্স ছিল ওটাতেও ছিল ভাত। তো ওদেরকেও কিছু ভাত তারপরে ডিম কষা দিয়ে এসছি। আর আমাদের এই একটা টিফিন বক্সের ভাতটা নিয়েছি। এত তো আমি খাবো না, অল্প একটু খাবো, যতটা ভাত আমি খেতে পারবো খাবো, আর বাকিটা পাগলা খেয়ে নেবে। এই যে আমি ওই চিচিঙ্গা আর যে চিংড়ি ভাজাটা দিয়েছিল মা, ওটা দিয়েই আমি ফার্স্টে খাচ্ছি। এটা আমার খুব ভাল লেগেছিলো, খুব সুন্দর করে ভেজেছিল মা। তো এই ভাতটা আমি যতটা পারবো খাবো, আর তারপরে পাগলাকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে। আর ওরা যে রুটিগুলো দিয়েছিল কি মোটা মোটা রুটি, বাপরে বাপ। তো চলো খাই, খিদে পেয়েছিল। আর এদিকে এরাও খাচ্ছে, সবাই খাচ্ছে, কেউ তো খায়নি না, ট্রেনটা এতটাই লেট করেছে, খাওয়ার টাইম তো পেরিয়ে গেছে সবার। তো সবাই খাচ্ছিল তখন রাতের খাবার। আর আমি চিচিঙ্গাটা খাওয়া হয়ে গেছিলো, চিচিঙ্গাটা দিয়ে খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে ওর বন্ধুরা যে চিকেনটা দিয়েছিল চিকেনটা দিয়ে খাচ্ছিলাম। চিকেনটা কিন্তু বানিয়েছিল বেশ ভালো, দারুণ টেস্টি হয়েছিল কিন্তু। আর পিসগুলোও বেশ দারুণ দারুণ দিয়েছিল, একদম হাড্ডি। আমার হাড্ডি খেতে ভালো লাগে, সব সলিড মাংসটা খেতে ভালো লাগে না, একটু হাড় ভালো লাগে। তো পিসগুলো দিয়েছিল, আমি বেছে বেছে নিয়েছিলাম কয়েকটা, আর কি টেস্টি হয়েছিল। এদিকে মন খারাপ ছিল, কিন্তু বেশ চিকেনটা ভালোবেসে খেলাম। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে যাব। আর আমি যতটা ভাত পেরেছি খেয়েছি, বেশিতে খেতে পারি না, খিদে পাই, কিন্তু অল্প একটু খেলেই পেট ভরে যায়। এখন এই চিকেন রয়েছে, আর পাগলা বাকি ভাতটা পাগলাকে দিয়ে দিচ্ছে, ও খাচ্ছে। আর লাস্টে আমি এই যে ডিম খাচ্ছি। ডিমটা তো তখন খাইনি, চিকেনটা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি, আর ডিমটা শুধু খাচ্ছি। আর ওদেরকে বেশিরভাগটা তরকারি দিয়ে দিয়েছিলাম, ওদের ওই বন্ধুদেরকে ডিমের বেশিরভাগ তরকারিটা দিয়ে দিয়েছিলাম, কারণ এত তো খাওয়া যাবে না, এমনিতে ট্রেনে বেশি খাওয়া যায় না। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ট্রেন ছেড়েও দিয়েছে। আর এটা কোন স্টেশনে ঢুকছে? মেচেদা, এটা মেচেদা। আমি যাওয়ার সময় এই স্টেশনটা আমি ক্যাপচার করতে পারিনি, তাই ফিরে যাওয়ার সময় স্টেশনটা একটু ক্যাপচার করলাম। এটা মেচেদা, এই দেখো মেচেদা স্টেশনটা ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। ফ্রেশ হয়ে এসেছি, হাতটা ধুয়ে এসেছি। পাগলা নিচে বসে গেছে, আমারও উপরে পড়েছিল, পাগলারও উপরেই পড়েছিল, আর দুজনেরই সাইডেই পড়েছিল। তো আমার এই দিকটা পড়েছিল, ওর ওই দিকটায় পড়েছিল। তারপর একটা স্টেশনে ঢুকছিল, এটা খড়গপুর স্টেশন ছিল, খড়গপুর স্টেশনে ঢুকছিল সম্ভবত। এটা খড়গপুর স্টেশন ঢুকছিল।
तेरी हंसी मिल गई खुशी राह हूँ मैं तेरी रूह है तो मेरी ढूंढते तेरे निशान मिल गई खुदी तू जो मिला लो हो गया मैं काबिल तू जो मिला तो हो गया सब हासिल हाँ, मुश्किल सही आसान हुई मंजिल क्योंकि तू धड़कन मैं दिल तू जो मिला लो हो गया मैं काबिल तू जो मिला लो हो गया सब हासिल तू जो मिला आसान हुई मुश्किल क्योंकि तू धड़कन मैं दिल নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো টাটা।